হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি। দেখো বন্ধুরা, আজ আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আগের দিন বলেছিলাম আমার ননদ ওরা আসবে আজকে, তাই একটুখানি রান্নাবান্নাও একটুখানি করতে হবে। তাই ওর মাছ মাংস সব আমার বর কিনে নিয়ে এসেছে, আর রান্নাটাও আমি সকাল সকালই চাপিয়ে দিয়েছি, কেননা অনেকটা রান্না আছে, করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে। আর দেখো এদিকে হলো ভাজা আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রথমেই। আর ডালটা করে নেবো, কেননা সকালের খাবারটা ডাল আর ভাজা দিয়েই খাওয়া হবে, আর বেলায় আস্তে আস্তে করব। আর তেমন একটা আমি ভিডিও করিনি, কারণ আমার বড় ননদ অতটাও এই ব্লগ সম্পর্কে না কিছু জানে না, বুঝবে কি না, তাই আমি তেমন একটা করিনি। আর প্রচণ্ড কাজেও ব্যস্ত ছিলাম। আর এদিকে দেখো পটল পোস্তটাও আমার হয়ে গেছে, আর ভাজা ডাল এই তিনটে হয়ে গেছে। এদিকে আমি শাকটাও বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, ওই একটু রান্না করেছি, ওইখানটা একটু ভিডিও করেছি, কেননা কেউ যদি না বোঝে কি তার সামনে আমার ভিডিও করতে ভালোও লাগে না, এরকমই ব্যাপার। যাই হোক, এদিকে দেখো মাছের মাথা দিয়ে আমি শাকটা করছি। আর এদিকে ভেবেছিলাম যে বাদাম দেবো, যেহেতু মাছের মাথা দিলাম তাই জন্য আর বাদামটা আজকে আর দিলাম না। আর শাকটা বেশ ভালোই হয়েছিল। আর এদিকে মাংসটা ধোয়া হয়নি, মাছটা ধোয়া হয়েছে। এবার মাছের ঝোলটাও আমি বসিয়ে দেবো, দুটো কড়াইতেই দু সাইডে বসিয়ে দিয়েছি। এই যে আমার নন্দে জামাই, উনি আমার বাবারই বয়সী প্রায়, ননদ ওরা অনেক বরের থেকে অনেক বড়, আমার বরই ছোট, তাই ওরা অনেকটা বয়সে বড়ই। আর ওনার বড় ননদের মেয়েরা আমার বয়সী। যাই হোক, এদিকে হলো আমি মাছটা করবার জন্য মশলাটা কষিয়ে নিলাম, দই কাতলা করব। আর এদিকে মাংসটাও করে নেব। আর এই দেখো হয়েও গেছে আমার দই কাতলা। অত ভালোভাবেও আমি আজকে ভিডিওটা করতে পারিনি, কেননা রান্নাটার একটু চাপও ছিল। আর এদিকে দেখো, আর এইটা দেখো না, কারকোল বেটেছি, জানো তো, কারকোলটা ভাতে সেদ্ধ দিয়ে নিয়েছিলাম, তারপরে বীজগুলো ছাড়িয়ে তারপরে মিক্সিতে রসুন টসুন দিয়ে করে তারপরে করেছিলাম। আর এদিকে দেখো মাংসটাও রান্না প্রায় হয়েই এসেছে। আর কারকোল বাটাটা এই ফার্স্ট টাইম করলাম, বেশ ভালোই লাগলো খেতে। এই দেখো লাল লাল মাংসের ঝোল আমাদের হয়েও গেছে। আবার এবার একদম শেষের দিকে রান্না। আর পাঁপড়টাও আমার মেয়েই ভেজে দিয়েছে। আর কি বলো তো, একটু বেলাও হয়ে গেছিলো আজকে খেতে খেতে। যাই হোক, এই যে সবাই খেতেও বসে গেছে। তেমন এই খাওয়ার সময় একটু জামাইবাবু বললো যে একটু কই ভিডিও টিডিও করো, তাই একটু করলাম, না হলে আমি বেশি একটা ভিডিও করাও হয়নি। আর এই দেখো এদিকে আমার ছোট ননদ তার ছেলেকে একটু খাইয়ে দিচ্ছে। ছেলেটা একটু অসুস্থ, তাই ওকে একটু খাইয়েই দিতে হয়। আর দেখো না, এদিকে কি হয়েছে যে এদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরই আমি আর ননদ লাস্টেই খেয়েছিলাম। আর এক মাসিমাও এসেছে হলো আমাদের বাড়িতে। ননদ ওদের আগের সবাইকেই তো চেনে, তাই ওনাদের দেখে আসলো, অনেক গল্প আড্ডা হলো। যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার।